এই বাংলাদেশে একটা নেতা আছে যার নাম হলো ফজু পাগলা। যেরকম কি পাগলা? এই ফজু পাগলা সারা জীবন করছে আওয়ামী লীগ, এখন হয়েছে হাইব্রিড বিএনপি। মুখের মধ্যে যা আছে তাই বলে আমরা শরীয়ত আইনে বিশ্বাস করি না। বাংলাদেশে যদি কোরআন হাদিসের শাসন কায়েম হয় তাহলে বাংলাদেশ অন্ধকারে নিমজ্জিত হবে। নাউজুবিল্লাহ বলবেন না? সারাটা দিন ইসলামের বিরুদ্ধে কথা বলে। আমরা বলতে চাই, এই ফজু পাগলা বলেন, ধুলুয়ার বুলু বলেন, হারুনার পাপিয়া বলেন, তারেক জিয়াকে বলতে চাই, আপনি আমাদের বগুড়ার কৃতি সন্তান, ইসলাম বিদ্বেষী নেতাদেরকে গলা ধাক্কা দিয়ে দল থেকে বের করে দেন, নতুবা ওরাও ডুববে, দলটাকেও ডুবাইয়া ছাড়বে। ভালো করে বোঝার চেষ্টা করবেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিএনপি গঠন করেছে, তিনি ইসলামের পক্ষের লোক ছিল। এই বাংলাদেশে তিনি সর্বপ্রথম ধর্মভিত্তিক রাজনীতির বৈধতা দিয়েছিল, তাকবীর দেওয়ার স্বাধীনতা দিয়েছিল। বাংলাদেশের সংবিধানে আল্লাহর প্রতি অবিচল আস্থা এবং বিশ্বাস তিনি স্থাপন করেছিল। ওই তায়েফের ময়দানে, আরাফার ময়দানে নিম গাছ তিনি স্থাপন করেছিল। আজও তমাম পৃথিবীর হাজিরা হজ করতে যায়, তার গাছের ছায়াতে বসে তার জন্য দোয়া করে। সুতরাং ওই জিয়ার দলে ইসলাম বিশ্বাস করে না এমন কোন নাস্তিকদেরকে আমরা দেখতে চাই না। কারণ আমরা বলতে চাই, শান্তির জন্য কি লাগবে? আরো ধরে বলেন, এখন চিৎকার করে বলেন, আল্লাহ তাআলা আমাদেরকে জমিনে সৃষ্টি করেছে, আল্লাহর একটা লক্ষ্য উদ্দেশ্য আছে না নাই? উদ্দেশ্যটা কি? আল্লাহর কোরআন বলেছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। যাকাতের ফরজ মানি, কিন্তু জমিনে দ্বীন কায়েমের আন্দোলনের ফরজ মানতে চাই না। আল্লাহর কোরআন বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ বলেন, তোমরা যদি মুসলমান হও, এই জমিনে দ্বীন কায়েমের আন্দোলন করো, আল্লাহর রশিকে ঐক্যবদ্ধভাবে আঁকড়ে ধরো। আল্লাহর কোরআন বলেছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আল্লাহ বলে, তোমাদের ভেতরে অবশ্যই একটা দল থাকবে যারা ভালো কাজের আদেশ করবে, অন্যায় কাজে বাধা দেবে। আল্লাহর কোরআন বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। পুরো মুসলমান দল যদি ক্ষমতায় যায়, চারটি কর্মসূচি বাস্তবায়ন করবে। 1 নম্বর, নামাজ বাধ্যতামূলক করবে। 2 নম্বর, যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করবে। 3 নম্বর, ভালো কাজ চালু করবে। 4 নম্বর, মন্দ কাজ বন্ধ করবে। ক্ষমতায় যাওয়ার পরে এই 4 কর্মসূচি বাস্তবায়নের জন্য যারা ঘোষণা দেবে, ইমানদার মুসলমান হিসেবে তাদের পক্ষে আমাদের থাকতে হবে। এখন জোরে বলেন, এই বক্তব্যকে আব্দুল সালাম যুক্তিবাদী না আল্লাহর? আরো জোরে বলেন কার? সুতরাং এই 4টে বিধান বাংলাদেশে কায়েম হোক, আমরা চাই কি চাই না? ভালো করে বুঝেন, এই বাংলাদেশের বিএনপি নামক দল যদি ঘোষণা করে আগামীতে ক্ষমতা যাওয়ার পরে তারা কোরআন দিয়ে দেশ চালাবে, এই 4টে কর্মসূচি বাস্তবায়ন করবে, আমরা বাংলাদেশের আলেমও বিএনপিতে যোগ দেব। তার কারণ ভালো করে বুঝেন, বিভ্রান্ত হবেন না। আমরা কোন দলের ক্ষমতা চাই না, আমরা কোরআনের ক্ষমতা চাই। যারা বলেন কিসের ক্ষমতা চাই? তার কারণ বিএনপি দলের মধ্যে সবাই মুসলমানকে মুসলমান না, 90% মুসলমান। এখন এরা যদি বলে আমরা ক্ষমতা যাওয়ার পরে কোরআন হাদিস দিয়ে দেশ চালাবো, তা আমরা কি তাদের পক্ষে যেতে কোনো সমস্যা আছে? ভালো করে বোঝেন, শুধুমাত্র কোন দলের ক্ষমতা আমরা চাই না, আমরা কোরআনের ক্ষমতা চাই। সুতরাং ক্ষমতায় যাওয়ার পরে কোরআন হাদিস দিয়ে যারা দেশ পরিচালনার ঘোষণা দেবে, এদের পক্ষে থাকা হলো আমাদের জন্য ফরজ। ভালো করে বোঝার চেষ্টা করবেন, আল কোরআনের আইন চাই, সৎলোকের শাসন চাই। এটা কোনো দলের চাওয়া নয়, এটা হলো আল্লাহর চাওয়া। জোরে বলেন কার চাওয়া? কিন্তু বাংলাদেশের এমনও অনেক নেতা আছে যারা কোরআনের আইনকে বিশ্বাস করে না। এই বাংলাদেশে একটা নেতা আছে যার নাম হলো ফজু পাগলা। যেরকম কি পাগলা? এই ফজু পাগলা সারা জীবন করছে আওয়ামী লীগ, এখন হয়েছে হাইব্রিড বিএনপি। মুখের মধ্যে যা আছে তাই বলে আমরা শরীয়ত আইনে বিশ্বাস করি না। বাংলাদেশে যদি কোরআন হাদিসের শাসন কায়েম হয়, তাকে নেতা মানবেন, আখিরাতে তাকে সামনে। এখন আপনি সিদ্ধান্ত আপনার, আমার দায়িত্ব কোরআনের কথা বলা, মানা না মানা এটাই এরুরিয়াবাসীর ব্যাপার। এখন দেখেন, আপনি সুদ ঘুষ দুর্নীতিবাদ চাঁদাবাজ সেনজে স্ট্যান্ড দখলকারী টেম্পু স্ট্যান্ড দখলকারী এমন বাটপারদের সামনে দেখতে চান নাকি আলেমদেরকে দেখতে চান? এই সিদ্ধান্ত আপনাদেরকে নিতে হবে।
আল্লাহর কোরআন বলেছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, রাসূলের মধ্যেই রয়েছে সর্বোত্তম আদর্শ। আপনি যদি পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ বাবা হতে চান, নবীর তরিকায় হতে হবে। সর্বশ্রেষ্ঠ নানা হতে চান, নবীর তরিকায় হতে হবে। সর্বশ্রেষ্ঠ ব্যবসায়ী হতে চান, নবীর তরিকায় হতে হবে। সর্বশ্রেষ্ঠ রাষ্ট্রপতি হতে চান, সেটাও নবীর তরিকায় হতে হবে। কিন্তু আমরা নবীর তরিকায় বাবা হতে চাই, নবীর তরিকায় নামাজ পড়তে চাই, নবীর তরিকায় রোজা রাখতে চাই, নবীর তরিকায় হজ করতে চাই, নবীর তরিকায় রাষ্ট্রপ্রধান হতে চাই না। ভালো করে বোঝার চেষ্টা করেন। আমার নবীজি ছিল মসজিদুল নববীর ইমাম, আবার মদিনা নামক রাষ্ট্রের রাষ্ট্রপতি। আমার নবী ছিল রাষ্ট্রপতি। জোরে বলেন, আমার নবী কি ছিল? কে রে নবী রাষ্ট্রপতি ছিল বলতে ভয় লাগে, লজ্জা লাগে? আমার নবী ছিল রাষ্ট্রপতি। জোরে বল, আমার নবী কি ছিল? আরো জোরে। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো দেখি, আমার নবী যদি রাষ্ট্রপতি থেকে থাকে, তাহলে আমাদেরকে হুজুরদেরকে রাষ্ট্রপতি হওয়ার দরকার আছে না নাই? হ্যাঁ, এই জায়গাতে সমস্যা। এই ওয়াজ করলে আমরা বিপদ। আমরা যদি বলি ওয়াজ করি, খাবার পরে মিষ্টি খাওয়া সুন্নাত, সবাই বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, তার মানে আরো খাবার চাই। কিন্তু আমরা যখন বলি আমরা এমপি হতে চাই, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হতে চাই, তখন কিছু কিছু লোক লাফ দিয়ে উঠে বলে যে হুজুরের লোক ঢুকছে রে। কথা বল না, আমার কথার সঙ্গে একমত? ভালো করে বোঝার চেষ্টা করবেন। নবী মসজিদুল নববীর ইমাম, আবার মদিনা নামক রাষ্ট্রের রাষ্ট্রপতি। তারপরে ইসলামের শিক্ষা হলো, যিনি মসজিদের ইমাম হবে তাকেই সমাজের ইমাম হতে হবে। যিনি এরুলিয়া সবচাইতে বড় মসজিদের ইমাম হবে, তাকে এরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হতে হবে। যিনি বগুড়া সেন্ট্রাল মসজিদের ইমাম হবে, তাকে বগুড়া আসনের এমপি হতে হবে। যিনি ঢাকা বাইতুল মুকাররম মসজিদের খতিব হবে, তাকেই বাংলাদেশের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী হতে হবে। আর যতদিন পর্যন্ত আলেমদেরকে আমরা সমাজের ক্ষমতা না দেব, এই জমিন থেকে সুদ, ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজি বন্ধ হবে না। আমরা বাংলাদেশ থেকে সুদ, ঘুষ, দুর্নীতি বন্ধ করতে চাই কি চাই না? এই জন্য আলেমদের ক্ষমতার দরকার আছে না নাই? আজকের মাহফিলের যিনি প্রধান আলোচক, আমাদের প্রিয় ভাই মুফতি আমির হামজা, জামায়াত ইসলামের পক্ষ থেকে কুষ্টিয়া আসন থেকে তিনি এমপি নির্বাচন করবেন। আলহামদুলিল্লাহ বলেন। আমরা বলতে চাই, শুধু মুফতি আমির হামজা নয়, মিজানুর রহমান আল আজহারি, আল্লামা মামুনুল হক, শায়েখ আহমদুল্লাহ, ডক্টর আবুল কালাম আজাদ বাশার, এই বাংলাদেশে যত বড় বড় আলেম আছে, এই রকম আলেমদেরকে, বক্তাদেরকে, খতিবদেরকে ইমাম হয়ে, এমপি হয়ে, সংসদে দিয়ে, কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে হবে। ইতিমধ্যে বাংলাদেশের সবগুলো ইসলামী দল একমত হয়েছে, আগামীতে আলেমদের সমর্থন থাকবে এক বাক্সে। ইসলামী দলগুলো যদি একতাবদ্ধ হয়, আলেম ওলামা যদি একতাবদ্ধ হয়, আলেমদেরকে আমরা সমর্থন দিতে চাই কি চাই না? ভালো করে বোঝেন, রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে নেবেন না। স্বাধীনতার 54 বছর পার হয়ে গেছে, এক দল ক্ষমতায় এসেছে, আর এক দল চলে গেছে, আমরা শান্তি পাইনি। সুতরাং শান্তি পাওয়ার জন্য আমাদের ঘোষণা, এই বাংলাদেশে সব দল দেখা শেষ, আগামীতে আলেমদের নেতৃত্বে কোরআনের বাংলাদেশ। আর সমস্ত আলেম ওলামা মিলে একতাবদ্ধ হয়ে 151টা এমপি যদি ওই সংসদের মধ্যে যাওয়ার পরে কোরআনের পক্ষে বিল পাস করে কোরআন দিয়ে দেশ পরিচালনা করতে পারে, তাহলেই শান্তি পাওয়া সম্ভব, নতুবা জমিনের ভেতরে কখনো শান্তি পাওয়া সম্ভব নয়। সুতরাং আপনাদের বলতে চাই, আলেমদের সঙ্গে আপনি থাকতে কি রাজি আছেন? জোরে বলেন, রাজি আছেন? তারা কেন যে হাত তুলতে দেখি লিল্লাহি তাকবীর আছেন? সময় কম, বেশি তাকবীর দেওয়া যাচ্ছে না। তাহলে আমি আপনাদের বুঝাইতে চাচ্ছি, যিনি মসজিদের ইমাম হবে তাকেই সমাজের ইমাম হতে। আমার যে বন্ধুগণ মুসলমান ভাইরা, গভীর মনোযোগ লক্ষ্য করুন। আমি আপনাদের সংক্ষিপ্তভাবে একটা মেসেজ দেওয়ার পরে বিদায় নিয়ে চলে যাব। এই জমিনের মধ্যে আমার নবীজি শান্তি কায়েম করার জন্য 17 বছর বয়সের ভেতরে এই জমিনের মধ্যে একটা দল গঠন করেছিল, যে দলের নাম হলো হিলফুল ফুজুল। কি নাম বললাম? এ বগুড়ার মুসলমান, গভীর মনোযোগ লক্ষ্য করুন।
নবীজি 17 বছর বয়সের ভেতরে হিলফুল ফুজুল নামক দল গঠন করার পরে 17 বছর থেকে শুরু করে 40 বছর পর্যন্ত নবীজি 23 বছর ধরে এই জমিনের মধ্যে শান্তি কায়েম করার জন্য চেষ্টা করলো। কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হলো 17 বছর থেকে শুরু করে 40 বছর পর্যন্ত 23 বছর ধরে নবীজি চেষ্টা করেছে, কিন্তু জমিনের ভেতরে শান্তি কায়েম করতে পারলো এ বগুড়া মুসলমান গভীর মনোযোগ বোঝার চেষ্টা করবেন। নবীজি 23 বছর ধরে চেষ্টা করেছে, কিন্তু জমিনের ভেতরে শান্তি কায়েম করতে পারলো না। কিন্তু নবীজির বয়স যখন 40 বছর হয়ে গেল, আল্লাহ নবীজির উপরে যখন কোরআনটা নাজিল করে দিল, নবীজি কোরআনের দাওয়াত দেওয়া শুরু করে দিলেন। 40 বছর থেকে শুরু করে 63 বছর পর্যন্ত নবীজি 23 বছর ধরে চেষ্টা করেছে, এই জমিনের মধ্যে শান্তি কায়েম করতে পারলো। নবীজির জীবনটাকে দুই ভাগে ভাগ করার চেষ্টা করেন। 17 বছর থেকে শুরু করে 40 বছর পর্যন্ত নবুয়ত পাওয়ার আগের হলো 23 বছর, আর 40 বছর থেকে শুরু করে 63 পর্যন্ত নবুয়ত পাওয়ার পরের হলো 23 বছর। আগে 23 বছরে নবীজি শান্তি কায়েম করতে পারলো না, কিন্তু পরে 23 বছরে নবীজি কেন শান্তি কায়েম করতে পারলো? এর পেছনে কারণ হলো আগের 23 বছরের ভেতরে নবীজির কাছে দল ছিল, কিন্তু নবীজির দলের সংবিধান আল্লাহর কোরআন ছিল। আমার কথা কি বোঝা যায়? এ ভালো করে বুঝেন, আপনার আমার মতো 2 টাকার ফুটকে ফটকে হুজুর না, এলাকার তেল তেলা গোয়ান্দার নেতা না, স্বয়ং বিশ্ব নবী 23 বছর ধরে চেষ্টা করেছে, জমিনে শান্তি কায়েম করতে পারেনি। নবীজির দল ব্যর্থ হয়েছে, তার কারণ তখন নবীজির দল ছিল, দলের সংবিধান আল্লাহর কোরআন।